আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সামনে চলে আসলাম ক্যামেরায়। আজকে দেখাবো সরিষা কিভাবে মাড়াই করি। আসো ঠিক একে একে আছে, কাজ করি। দেখান। আমাদের চাচ্চু এই যে সরিষা কিভাবে মাড়াই করে দেখাবে। এই যে প্রথমে সব ইঞ্জিনে পানি দেব। যন্ত্রপাতি এগুলো সব আরো অনেক কিছু লাগে। এই যে এটা পানির লাইন, পানির ট্যাঙ্কি। কতগুলা পানি লাগে? ও মাই গড, প্রায় এই 20 পানি লিটার পানি লাগে। 20 লিটার। কিছু আছে আর কিছু দেব। ও, এই পানিতে কি সারাদিনে হয়ে যাবে? হ্যাঁ, সারাদিন ইনশাল্লাহ এই পানিতে হয়ে যাবে। আমাদের কাপে দিন দিলে পানি দিচ্ছে। পানি দিয়া পড়াই শেষ। পুরোপুরি পানি দেওয়া যাবে না, পানি দিলে একটু পানি গরম হয়ে আবার ওভারফ্লো হয়। তাই নাকি? হ্যাঁ, পানি দেওয়া হয়ে গেল। এবার এবার তেল ঢালবো। তেল। এই দেখুন গাইজ, কত সরঞ্জাম একটা কাজের, কত কিছু লাগে দেখুন। এই যে কাকুর, আমার কাকুর এই সেই BMW। কাকুর BMWটা আমার অনেক ভালো লাগে। তেল তেল, তাই না? এটার মধ্যে এই যে তেল, এবার তেল ঢালবে। পানির লাইন, এটা তেল। এটা তেল দেখুন। ও ওয়াও, এটা সেক না, ফিল্টার। ফিল্টারে এই যে কতগুলা ময়লা দেখুন। আর ও নো, কত ময়লা এর মধ্যে দেখুন। ময়লাটা চেক দেওয়ার জন্য এটা। এই যে তেল, আগের কতটুক তেল আছে চেক দিই। হ্যাঁ, দেখুন কাকু এই যে আগের কতটুকু তেল আছে এটা চেক দেওয়ার জন্য এই যে এইটা ব্যবহার করছে। তেলের মিটার। তেলের মিটার দেখুন, ওয়াও কি বুদ্ধি। এই যে তেল, 1 ইঞ্চি তেল আছে। এবার তেল দিবে আমাদের খলিল কাকু। এই সেই খলিল, আমি সেই খলিল। এই যে তেল দিচ্ছি দেখুন। দিয়ে দেবো। ফিল্টারটা দিয়ে তো অনেক সেফটি, দেখলাম কতগুলা ময়লা আটকাইছে ফিল্টারে। কতগুলা তেল, এই তেলে কি সারাদিন হয়ে যাবে কাকু? হ্যাঁ, এই তেলে সারাদিন হয়ে যাবে। ট্যাঙ্কির কিছু আছে। তো এই যে সরিষা মলেন আপনারা, সরিষাতে কেমন কি, মানে আপনাদের কি টাকা দেয় না সরিষা কেমন কি? এটা আমরা সরিষা সিস্টেম। 1 মনে 4 কেজি সরিষা 1 মনে 4 কেজি। সারাদিনে কয় মন পান তাও আনুমানিক? এটাই আপনাদের আজকে দেখাবো যে সারাদিনে কতটুকু আমার ইনকাম। ঠিক আছে, চলুন আজ কাকুর সঙ্গে আমরা যাই দেখবো যে কাকুর সারাদিনে কয় টাকা ইনকাম। আজ আমরা দেখবো গাইজ, আপনাদেরকে সবাইকে দেখাবো তেল ঢালা শেষ। তেলটা আরেকবার চেক দেবো। যে কাকু সারাদিনে কয় টাকা ইনকাম করে। কাকু দেখুন তেল মাপা থার্মোমিটার। এখন ছিল 1 ইঞ্চি, এখন হলো 3 ইঞ্চি। ওকে, তেল ঢালা ডান। শেষ। এবার মোবাইল চেক দেব। মোবাইলটা চলেন গাইজ, একটা গাড়ির দেখুন কত কাম, পানি ঢালা, তেল ঢালা, মোবাইল চেক দেওয়া, জ্বালাও আছে। মোবাইল চেক দিতে হলে এটা খুলতে হবে। এই পাশে তাই? ও, এই যে দেখুন মোবাইলের লাইন। মোবাইলের লাইন, তাই না? গাইস খুলছে এটা। এই যে মোবাইলের কাঠি। স্কেল,
এই দাগ পর্যন্ত থাকলে মোবাইলটা স্বাভাবিক, হুম এই পর্যন্ত থাকলেও ইঞ্জিন চলবে। হুম এর নিচে চলে আসলে ইঞ্জিন ইঞ্জিনে প্রবলেম হতে প্রবলেম পারে, ইঞ্জিন সিজ সিজ হতে হইতে পারে। পারে। সবসময় ইঞ্জিন স্টার্ট করার আগে মোবাইলটা আপনারা চেক দিয়ে নেবেন। চেক দিয়ে নিতে হবে। দেখেন এই দেখেন, এই দাগের উপরেই আছে, দেখুন উপরে আছে, তার মানে সিজ হওয়ার ভয় নাই। এই যে দাগ এই পর্যন্ত মোবাইল আছে, হুম তার মানে নিঃসন্দেহে গাড়ি স্টার্ট করতে পারবেন। স্টার্ট করতে পারেন। গাইজ আপনারাও শিখে রাখুন, যাদের ফসল মশলা আছে, গাড়ি আছে, গৃহস্থ ভাইরা যারা জানেন না এগুলো দেখে রাখেন, তাদের কাজে লাগবে আর কি। যাদের জানা নেই এই ধরনের গাড়িগুলো আছে, ইঞ্জিন স্টার্ট করার আগে অবশ্যই মোবাইলটা check এগুলা দিয়ে নেবেন। মোবিল, পানি, যেমন তেল মেল, এগুলা সব দেখে নিন কোথায় কি দিতে হয় না দিতে হয়। এবার দেখাবো আমার কাজের সরঞ্জাম সেটআপগুলো। হ্যাঁ, ওই পাশে চলুন চলেন। দেখি। আমাদের কাজের সরঞ্জাম, এইগুলো হচ্ছে আমার কাজের সেটআপ। এইটা চাল না, এটা চাল না, এটা মারাই শেষে এটা দিয়ে আর কি ময়লা পরিষ্কার ময়লা করা হয়। পরিষ্কার হয়। এক ধরনের ফিল্টার বলা হয়। হ্যাঁ, আর কি এটা আছে? নাংলি, নাইংলি। এটা দিয়ে আগলা ও ময়লাগুলো টানি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা পাট, হ্যাঁ। এটা মাল এক্সেস হয়ে গেলে এটা দিয়ে মালগুলা এক সাইড ও। থেকে কাটে আরেক সাইডে নিয়ে। আর সাইডে আর এটা দেখুন, টিম্পল বিছানা, হ্যাঁ এটা এটা বিছাই এরপরে মারাই করি। এটা না দিলে তো হবেই না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমাদের কাজের সেফটি। কাজের সেফটি, হ্যাঁ। তো গাইজ দেখুন, এক সরিষা মাড়াই করতে কত কি না লাগে, আমাদের অনেক জিনিস পাওয়া যায়। এই যে সেফটি, হ্যান্ড গ্লোভস, হুম, এটা মাস্ক মাস্ক, মুখে ব্যবহার করি, সবাই অবশ্যই হ্যান্ড গ্লোভস, মুখে ব্যবহার মাস্ক করি। ইউজ করবেন আর কি। এটা ক্যাপ, হ্যাঁ যাতে ময়লা মাথায় না হয়। হ্যাঁ, স্ক্যান সিমেন্ট স্ট্যান্ড, হ্যাঁ এই যে। ফ্রি পাওয়া ক্যাপ, বাবা, কোথায় থেকে গিফট করেছিলাম আপনাকে? এটা সিমেন্ট কোম্পানির থেকে গিফট। ও, তো অবশ্যই আপনারা হ্যান্ড গ্লোভস, মাস্ক এগুলো সেফটি ইউজ করবেন। তাহলে আমাদের সবকিছু ওকে, ধুলা থেকে এখন আমরা দূরে এগুলো থাকবেন, গাড়িতে হ্যাঁ। উঠাবো। হ্যাঁ, দেখুন গাইস কত কিনা লাগে, হ্যাঁ? মানুষ মনে করে যে কি না কি সহজ কাজ। ও, আরেকটা জিনিস বাকি আছে, আমি আছি ঠিক আছে, গামলা, অনেক জায়গায় ডিশ বলে, কেউ বল। না না, আমি কামের সময় যা হাতে কাজ পাবো। হুম, এটা হচ্ছে কোদাল, মাঠে মাঠে যদি গাড়ি কোথাও বাইরে যায় এটি দিয়ে ফিনিশিং সমান করে ফেলি। ও দেখুন গাইস যন্ত্রগুলা কত সুন্দর, ওয়াও অনেক সুন্দর, এটা আমার ভালো লাগছে। আর এটা কি? এটা হচ্ছে আমার গাড়ির সেলফ। সেলফ। ও তাই নাকি? তো কিভাবে স্টার্ট দিতে হয় ওটাও দেখাবে এখন। দেখুন সেলফ মারবো, আপনারা দেখবেন যে সেলফ কীভাবে মারে। কিভাবে মারে, শিখে নিন। আমাদের খলিল কাকুর দেখুন কত সেফটি, সেফটি কেয়ার, সেফটি কা ফার্স্ট। অনেক সেফটি নিয়ে কাজ করে আমাদের খলিল কাকু। সেফটির দিক দিয়ে ফার্স্ট সে, আগে সেফটি তারপরে কাজ। এই ইঞ্জিনের মোবাইলটা চেক দেবো, তেলটা ঠিকঠাক আছে কিনা। হুম, হ্যাঁ, এটা তেল আছে, অল্প তেল লাগে। এটারও মোবাইল চেক দিচ্ছে, কিন্তু এটার একটু মোবাইল একটু কম কম। কম কম। এই দেখেন এইটার এই যে দাগ হ্যাঁ, কিন্তু স্বাভাবিকের নিচে আছে। নিচে আছে।
এমনিতে প্রবলেম নয় আর। কালুয়া হয়ে গেল এখন আমাদের কাকু এই যে কিভাবে স্টার্ট দেবে দেখাবে, দিয়ে আমরা আজ দেখবো মারাই করা। এখন সেলফ মারবো, আপনারা দেখেন কিভাবে আমি সেলফ মারি। দেখুন আমাদের কাকুর সেলফ মারা দেখুন গাইস। গাড়ির নাট খুলে পড়ে গেছে, ইঞ্জিন এখনই ক্র্যাশ করছিল, তো এই যে নাট লাগাবে, তারপরে আবার কাজ স্টার্ট দেবে। ফলো না করলে তো গাইস ইঞ্জিন সহ গাড়ি সহ কাকুকে উড়াই নিয়ে যায়। তো দেখুন কত বড় বড় নাট। कितना बड़ा बड़ा नाट, बहुत बड़ा नाट है। देखिए कितना सामान रखता है गाड़ी में, बहुत सामान है। डाल रहा है तो हरा जैसे। ये गुटी है, इसको गुटी बोलता है, लेकिन ये नहीं पकड़ रहा है नाट को। डाल खो गया है, डाल को ढूंढना पड़ेगा तब नाट लगाना होगा। अब काको हमारा नाट लगा काको का अभी गाड़ मार जाता देख के हटना पड़ेगा, नहीं तो पैर फिसल के गाड़ मार जाएगा, पर तकलीफ होगा, पेल दे दे कर मारेगा, घर मारा जाएगा। तो देखिए नाट लगा रहा है। इस गाड़ी का इंजन का गाड़ में नाट डाल दिया। गाड़ी का गाड़ में डाल दिया क्या? ये है गाड़ी का गाड़, देखिए कितना बड़ा गाड़ है गाड़ी का। गाड़ नहीं होता तो गाड़ी का धुआं नहीं निकलता। साला तकलीफ, सुबह से तकलीफ हो रहा है। गाड़ में मरी गल। ये क्या है काकू गाड़ी का? गाड़ी का साइलेंसर। यही से गाड़ है, हाँ धुआं निकलता है, नहीं वो तो मारा जाता है, नहीं होता। सिलाई देना पड़ेगा, सिलाई गाड़ी को सिलाई करना पड़ेगा। देखिए बहुत तकलीफ हो रहा है। এই যে যেটা আমাদের কাকু গৃহস্থ, এই যে আমাদের গৃহস্থ কাকু অসুস্থ হয়েছিল অনেকদিন পরে বাসায়। খুব একটা সুবিধার না, যদি অসুস্থ মানুষ আপনারা কলা পারুটুলি দেখতে আসবেন। এরা ভিডিও হাসতে হাসতে দান শেষ হয়ে যাবে। এরা একটা গ্রুপ আছে। গাড়ি দিতে বলতে আমাদের সাবমেরিন স্টার্ট হয়ে গেল।
গাইজ দেখুন আমাদের মলন মলার শেষে এখন সরিষায় যে সব খাকসা মাকসা বাছাই করে। পরে তোলে একটু কাটি দে, বেড়া বাদে তোলে। তো গাইজ এখন আমাদের সরিষা মলা হয়ে গেছে, মারাই শেষ। এখন আমরা কিভাবে উড়াবো সরিষা উড়াইনি আপনাদের দেখাবো কিভাবে আমরা উড়াই। এই যে গাড়ি, কিভাবে এই ময়লা এই যে সরিষা এই যে ময়লা কিভাবে পরিষ্কার করি এটা দেখাবো আপনাদের। এখন এই ময়লাগুলো আর থাকবে না, পরিষ্কার করবে চালনা মালনা করে মেশিনে দিয়ে চকচকা করবে একবারে। আমাদের সাথে থাকুন। দেখুন কত সুন্দর সরিষার দানা, কত বড় বড়। আসেন আসেন আসেন, এই মাঠের সেরা সরিষা এটা, আসেন আসেন। অনেক সুন্দর। এই যে আমাদের কাকু খলিল সাহেব এখন এগুলা মারাই তারাই শেষ, চালনা করে চকচকা করে ঘরে তুলে দিয়ে আসবে তার টলি দিয়ে। টলি তো নয়, BMW, সরি গাইজ। সরিষার দানা দেখেন, অনেক সুন্দর দানা দেখুন। উড়ানোর পরে এরকম পরিষ্কার হবে। হুম, কিভাবে উড়াবো আপনাদের দেখাবো। লাগবিলা দেখুন গাইস কিভাবে চালনা করে, মোটর ফ্যানের বাতাসে এরা চালনা করে যাবে। হোয়াটসঅ্যাপ গাইজ, এখন আমরা বাজার থেকে ইত্যাদি মিত্যাদি নিয়ে আসলাম, সাথে সার নিয়ে আসলাম। ঠিক আছে গাইজ, এখন আমরা বিকেল 5টা 20 বাজে, আমরা চারাই সার দিতে। এই যে আমার খলিল কাকু, ধানের চারাই সার দেওয়া লাগবে, চলেন সার দিয়ে আসি। অনেক জঙ্গলে যেগুলা ঘাস লাগাইছি গরুকে খাওয়াবো, এদিকে কাটছি, এগুলো আবার বড় হয়ে যাবে। এগুলা কাটতে কাটতে দেখবো এদিকেও বড় হয়ে গেছে সব। 5টা গরু আছে খামারে, আমাদের খামারে অলরেডি 5টা গরু, একটা তো মা হয়েছে, আর কদিন পরে বাচ্চা হবে, বাচ্চা দিবে। দেখুন চারার কি অবস্থা, সার মার না দিয়ে। পানিও তো নাই মনে হচ্ছে কাকু। ও শেট, সারাটার গাইজ দেখুন কি হাল অবস্থা, একটু পানি নাই, ফেটে গেছে মাটি। পানির কোনো ব্যবস্থা নেই, পানির এদিকে আসলে আশপাশে দেখছেন কোনো ব্যবস্থাই নাই। মাঠটা বেশি বড় না তো, যার কারণে এখনো কোনো পাম্প নাই, ওই কোনো ব্যবস্থা নাই, এই জন্য চারা
খুব খারাপ অবস্থা। তো দেখা যাক এটা ভালো নেই। সার মার দেওয়ার পরে একটু পানি দেওয়ার পরে কি চেহারাটা আসে কাল। আর এই যে আমাদের প্রজেক্ট ছোটোখাটো লিচু বাগান, আসলে এবার এটা মোল আসছে অনেক, কিন্তু মোল এবার আসি নাই। আর একবার ভালো মোল আইছিল এইটুক বাগানে, ওই দিক দিয়ে আর কিছু গাছ আছে, পরে 40,000 টাকার লিচু বিক্রি করেছিলাম। তো সার দিচ্ছে, কি একটা অবস্থা গাইজ। আর এদিক দিয়ে শিয়াল হাঁটছে নাকি, যে শিয়ালের পায়ের ছাপ মনে হচ্ছে। গরু পাড়াইছিল, হারামজাদা গরু। দেখতেই পাচ্ছেন ঈদের চারার কত সুন্দর চেহারা দেখুন। এরা আসলে অনেক যত্ন নেয়। আর আমাদের নানান কাজের মাঝখানে যত্নটা আর কি সেভাবে নেওয়া হয় নাই, যার কারণে এই অবস্থা। কাকু তো নানান কাজে ব্যস্ত থাকে, কাকু চারি সাইড দৌড়াইতে দৌড়াইতে অবস্থা খারাপ। দেখুন কত পরিশ্রম, ধান লাগাইলেও না, চারা দেওয়া লাগে, বীজ দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, কত যত্ন নেওয়া লাগে। হইলে তো ভালো, না হইলে গেল। আমার দিক ধর, ধরেছি দেখা যাচ্ছে আমাদের। গাইস দেখুন আমরা পালন টালন শেষ করে, এই যে এগুলা আমাদের ভাগা, এই যে তিনটা দিন শেষে ভাগা পাইলাম। সারা দিন খাটাখাটি করার পরে এখন সময় 45-5টা, সকাল 7টায় লাগছি, ভোরে উঠা লাগছে আদানের সময়। এই 3 খুঁতি ভাগা পাইলাম সারাদিন খাটাখাটনি করার পরে। এই যে আমাদের খলিল কাকু, তার তো গবড়া ফাইট বাড়ায়, চোখ গাড়ির মধ্যে চলে গেছে, দেখা যাচ্ছে। কিছু বাড়িতে রেখে আছে, আর এগুলো আমাদের ভাগা, আনুমানিক 2 মণ হবে আর কি। গাইস আজকের মতো শেষ, আবার আগামীকাল শুরু দেবো। বারবার করছি যে দেখে শুনি টানবেন, চোখের ভিতর দেন আল্লাহ বাঁচা দেখে। কমিন দিকে ঠিক আছে। ভিডিও করাই, এটা কি খুন হয়েছে? ভিডিও কর তাড়াতাড়ি, এখানে সুতা কাটা লাগবে না, ভিডিও করতে আছে আল্লাহ। ডক্টর নওশের সিজার করছে, ভাল্টু কেটে গেছে কি জামে টান্ডন বাড়া যাবে। বাহ, এত সব থেকে সহজ বুদ্ধি কালা বাই করা, তাছাড়া তো কালাক বাই করা যাবে। তোমাদের বেটা সাহসও তো ভালো, সাহস তুমি হাসতিস। ইতিমধ্যে আমাদের খলিল কাকুর হুইলে একটা বড় মাছ আটকেছে, দেখা যাক কি হয়। দেখুন গাইজ, এই যে মাছ, হুইল মিল তো ভেঙে ফেলা দেওয়া অবস্থা, দেখা যাক কি। মনে হচ্ছে তো অনেক বড় মাছ। ও গাইজ হুইল মিল তো ভেঙে ফেলা দেওয়ার দিক, কি গা হবেন দেখা যাক। ও গাইজ কত বড় মাছ দেখুন, শেষমেশ কি আরে মাছ খালি হবে কি, মাছ একটু খালি কি হবে, মাছটা যে টান গেছে না। এ বাদে আছে কাতল, বিগ ফিশ।
বিগ ফিশ। বিগ ফিশ, এটাই হুলমুল তো ভাঙি ফেলা দিছিল আসলে খলিল সাহেবের। হ্যালো গাইজ, দেখুন আমার খলিল চাচা আমার আরাফাত কাকুর গাড়ি চুরি করতে এসেছে। দেখুন এই যে ওখানে গাড়িটা আমরা স্টার্ট দিয়ে এখান থেকে ওখানে নিয়ে গেছি। ও ঘুম পাড়ছে, কে বলে চিৎকার দিয়ে উঠেছে। আবার স্টার্ট।